আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফিরিলেট চ্যানেলের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে শিখব কীভাবে খুব সহজেই আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মোট মার্কের উপরে, মোট ফলের উপরে বা মোট যে প্রাপ্ত নম্বর এটার উপরে মেধাস্থান তৈরি করা যায়। ঠিক আছে, তো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা বার্ষিক পরীক্ষার সময় কি করে মোট নাম্বারের উপরে একটা রোল নাম্বার নির্ধারণ করে। ঠিক আছে, তো এই রোল নাম্বারটা কীভাবে খুব সুন্দর তৈরি করা যায় বা মেধাস্থান তৈরি করা যায় তা আজকের টিউটোরিয়ালে শিখব বা আজকের ক্লাসে শিখব। তো এই কাজটি করার জন্য আমরা একটা ডেমো বানিয়েছি। সাপোজ এই একটা প্রতিষ্ঠান, এটার কিছু স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন বিষয়ে মার্ক পেয়েছে, সেটা টোটাল মার্ক হলো এখানে আছে। ঠিক আছে, তো এই টোটাল মার্কের উপরে ভিত্তি করে সে কিন্তু মেধাস্থান তৈরি করতে হবে। তো আমরা যদি মেধাস্থান তৈরি করি দেখি, তাহলে যেটা করতে হবে, আমরা প্রথম অবস্থায় এই যে মেরিট পজিশন এবং টোটাল মার্কস আছে সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা প্রথমে টোটাল যেহেতু বের করব, তো আমরা কি লিখব, ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, মানে এই যে সাবজেক্টগুলো আছে এটা আমরা যোগ করে নিচ্ছি। সামে ক্লিক করার পর এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই বাংলা থেকে আইসিটি পর্যন্ত ড্রাগ করে আমরা ব্লক করে দিলাম, দেন আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন ইন্টার দিলাম। ঠিক আছে, তাহলে সে কিন্তু এই যে MD রাহিম আছে স্টুডেন্ট, সে কিন্তু পেয়েছে 270 নাম্বার সর্বমোট। ঠিক আছে, তো আমরা যদি এখন এই প্লাস আইকনে, নিচে প্লাস আইকনে ক্লিক করে ফুল ঘরে আমরা যদি ড্রাগ করে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সবার রেজাল্ট পেয়ে গিয়েছি। ঠিক আছে, তো আমরা টোটাল মার্কের উপর বেস করে এখন আমরা কি করব, মেরিট পজিশন বের করব। তো মেরিট পজিশন বের করার জন্য আমাদের যে সূত্রটি আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটি হলো র্যাঙ্ক ফর্মুলা। হ্যাঁ, তো আমরা এটা কিন্তু স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য করতে পারি। আমরা কিছু কোম্পানি সেল করতেছে, কে এক নাম্বার বেশি সবচেয়ে সেল করলো, মানে যে কোনো ক্ষেত্রেই, মানে আমরা যে পজিশন বের করতে চাই, হ্যাঁ, কে কত নাম্বার হয়েছে বা কতগুলা ভ্যালুর মধ্যে কে এক নাম্বার, কে দুই নাম্বার, তিন নাম্বার, এগুলো বের করার জন্য খুব সহজেই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা কি করব, সমান সমান দেব একটা ইকুয়াল চিহ্ন, যেটা আমরা ফর্মুলার ক্ষেত্রে সবসময় ব্যবহার করে থাকি। তো ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমরা লিখব র্যাঙ্ক। ঠিক আছে, র্যাঙ্ক দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, আমরা কোন ঘরটাকে আমরা পজিশন বের করতে চাচ্ছি সেই ঘরটাকে আগে এখানে লিখতে হবে। তো আমরা সাপোজ MD রাহিমের যেই এই ঘরটা আছে বা টোটাল মার্কটা আছে, এই ঘরটাকে আমরা র্যাঙ্ক বা পজিশন বের করতে চাচ্ছি। তো এই জন্য সিম্পলি এই সেলটার নাম এখানে টাইপ করতে হবে। আমরা একটা ক্লিক দিলাম, দেওয়াতে সহজেই কিন্তু আমার এই সেলের নামটা এখানে চলে আসলো। তো আমরা ফার্স্ট একটা কমা দিব, দেওয়ার পর আবার কি করব, এই যে G6 সেলটা এটা কার সাথে তুলনা করে আমাদের হবে, দেখুন এখানে নাম্বারের পর কিন্তু আমাদের দেওয়া আছে রেফারেন্স। হ্যাঁ, আমাদের 8টা ঘরের সাথে তুলনা করে সে আমাদেরকে পজিশনটা দেখাবে। তো এই জন্য আমরা কি করব, কমা একটা চিহ্ন দিয়েছি, তারপর আমরা এই ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত আবার ড্র্যাগ করে দেখিয়ে দেব যে আমাদের এই ঘর থেকে, মানে G6 থেকে G13 পর্যন্ত আমাদেরকে তুলনা করে সে কততম হয়েছে সেটা আমাদেরকে জানাবে। তো এই জন্য আমরা এটা সহজেই দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে এই যেই সেলগুলো আছে এটাকে লক করে দিতে হবে, কারণ আমরা যদি পরের ঘরে আবার যদি প্লাসে ক্লিক করে নিচে যাই, তাহলে কিন্তু এই G6 G13 এটা কিন্তু চেঞ্জ হয়ে G7 G14 অটোমেটিক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এটা লক করে দিতে হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই সবগুলা সেলেরই রেফারেন্স হিসাবে নিব। তো এই জন্য আমাদেরকে ফাংশন 4-এ ক্লিক করতে হবে। তো আমরা ফাংশন 4-এ ক্লিক করে দিচ্ছি, দিলে দেখুন এই যে G এর সামনে কিন্তু দুইটা ডলার সাইন চলে এসেছে, তার মানে এই যে আমরা সবগুলো সেল সিলেক্ট করেছি সেটা কিন্তু লক হয়ে গেছে। তো আমাদের একটা কমা দিতে হবে। তারপর এখানে আছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং হলো বড় থেকে ছোট, যে বড় সে হবে 1 নাম্বার, যে সবচেয়ে ছোট সে হবে লাস্ট নাম্বার। তো যেহেতু যে সবচেয়ে বেশি মার্ক পাবে তাহলে সে 1 নাম্বার হবে, এটাই স্বাভাবিক। তো আমরা কিছু ক্ষেত্রে আছে যে কম সময়ের ভিতরে দৌড়ে যেতে পারবে, তাহলে সে হবে 1 নাম্বার, তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাসেন্ডিং ইউজ করতে পারেন। তো এখানে যেহেতু সবচেয়ে বেশি যে পাবে সে হবে 1 নাম্বার, তো সেক্ষেত্রে আমরা ডিসেন্ডিং সিলেক্ট করবো, অর্থাৎ এখানে 0 লিখে দিব একটা, দেন
ব্র্যাকেট ক্লোজ করে দিব। ঠিক আছে, সুতরাং খুবই সহজ। প্রথমে আপনারা সেলটা দিবেন, সেলটাতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর কমা দিয়ে যেই রেফারেন্স সবগুলা এটাকে ড্রাগ করে দেখিয়ে দিবেন যে কোনগুলোর সাথে সে রেফারেন্স করবে। দেন একটা ফাংশন 4-এ ক্লিক করে দিবেন, সেলগুলো লক হয়ে যাবে। দেন কমা দিয়ে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমরা ডিসেন্ডিং সিলেক্ট করেছি। তো দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন ইন্টার ক্লোজ করে দিলে, ইন্টার প্রেস করে দিলে দেখুন আমাদের এটার মেরিট পজিশন চলে এসেছে সেকেন্ড। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, ড্রাগ করে প্রত্যেক ঘরের জন্য অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমাদের প্রথম হয়েছে যে 295 অর্থাৎ 295 পেয়েছে, সে কিন্তু ফার্স্ট দেখাচ্ছে, এবং 270 যে পেয়েছে তাকে সেকেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দুইজন সেকেন্ড হয়েছে, দেখুন 270 এই জন্য কিন্তু দুইটা সেকেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে একজনকে অবশ্যই থার্ড সিলেক্ট করতে হবে। তো এখানে থার্ড দেখায়নি, তো আমি যদি এটাকে সিম্পলি যদি এখান থেকে 1 মার্ক কমিয়ে দিই, কাউকে সাপোজ 57 দিলাম, দেখুন সেক্ষেত্রে সে থার্ড হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু মেরিট পজিশন, যে কোনো মেধাস্থান বা ক্রমান্বয়ে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, অনেকগুলা ভ্যালুর মধ্যে আমরা এটা বের করতে পারি খুব সহজেই। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন ক্লাস বা নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমরা কিন্তু এই চ্যানেলে আপনাদের জন্য খুব সহজেই সব প্রোগ্রাম খুব সহজেই সহজ সহজ টিউটোরিয়াল দেই, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।